আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শুভ সকাল। আজকে আমাদের আলোচ্য ঔষধ ট্যারেন্টুলা হিসপানিকা। কম বেশি সবাই একটু ধারণা নিয়ে কিন্তু এখানে আমরা এসেছি, যেহেতু আমরা জানি যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ট্যারেন্টুলা হিসপানিকা। আমি এটার ভূমিকাটা আপনাদের সামনে তুলে ধরবো। একটা ঔষধের ভূমিকাটা হচ্ছে তার মূলের একটা ছোট্ট নির্যাস, যেটা শুনলে মোটামুটি আমাদের একটা ধারণা চলে আসে যে আসলে ঔষধটা কেমন বা কী বা কোন ধরনের ব্যক্তিদের মধ্যে এটা দেখা যায়। ট্যারেন্টুলা হিসপানিকা প্রতীকী বা রূপক নাম অশান্ত নর্তকী। ভূমিকা: হোমিওপ্যাথির কিছু ঔষধ আছে যেগুলো শুধু রোগ সারায় না, একটি সম্পূর্ণ মানসিক নাট্যমঞ্চ উন্মোচন করে। ট্যারেন্টুলা হিসপানিকা তেমনই এক বিস্ময়কর, তীব্র, রহস্যময় ও বহুমাত্রিক ঔষধ। এটি যেন অস্থিরতার আগুনে জ্বলতে থাকা এক আত্মা, যে কখনো স্থির থাকতে পারে না, কখনো সরলভাবে নিজেকে প্রকাশ করে না, আবার কখনো অতিরঞ্জিত আবেগ, কৌশলী আচরণ, চতুর অভিনয় ও অস্বাভাবিক গতিশীলতার মাধ্যমে নিজের গভীর অন্তর্জ্বালা আড়াল করতে চায়। যেন তার কেন্দ্রে এক চিরন্তনী অনুভূতি, কোর সেন্সেশন, আমি যেন থেমে গেলে ধ্বংস হয়ে যাব। অর্থাৎ ভেতরে এক অসহনীয় উত্তেজনা, যা বের হয়ে আসতে চায় গতি, নাচ, ধ্বংস, অভিনয় বা আবেগীয় বিস্ফোরণের মাধ্যমে। তাই এদের মাঝে দেখা যায় অবিরাম নড়াচড়া, দ্রুততা, সঙ্গীত ও নৃত্যের প্রতি অদ্ভুত আকর্ষণ এবং কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার প্রবণতা। সঙ্গীত যেন এদের স্নায়বিক ঝড়কে সাময়িক শান্ত করে, আর ছন্দ যেন তাদের যন্ত্রণার ভাষা হয়ে ওঠে। ট্যারেন্টুলা হিসপানিকা হোমিওপ্যাথির এক অন্যতম বিস্ময়কর ও নাটকীয় ঔষধ। একদিকে প্রচণ্ড অস্থিরতা, অবিরাম নড়াচড়া, নৃত্যের আকাঙ্ক্ষা ও সঙ্গীতে উপশম; অন্যদিকে ধূর্ততা, কৌশল, প্রভাব বিস্তারের চেষ্টা, অধিকারবোধ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার প্রবল বাসনা। মানসিক স্তরে এরা অত্যন্ত হিস্টেরিক্যাল, অর্থাৎ উন্নত আবেগ, নাটকীয় ও অতিরঞ্জিত আবেগ প্রকাশকারী; ইম্পালসিভ, অর্থাৎ আকস্মিক তাড়নাপ্রবণ, না ভেবেই হঠাৎ করে কাজ করে ফেলে; এক্সট্রিম, চরমপন্থী বা মাত্রাতিরিক্ত, সব কিছুতেই এক প্রান্ত হতে অন্য প্রান্তে যাওয়ার প্রবণতা। এদের ভেতরে এক অদৃশ্য তাড়না কাজ করে, যেন কিছু একটা করতেই হবে, নইলে ভেতরে চাপ অসহনীয় হয়ে উঠবে। ফলে ট্যারেন্টুলা রোগীকে প্রায়ই দেখা যায় দ্রুত কাজ করতে, অতিরিক্ত কথা বলতে, চালাকি করতে, মানুষকে নিয়ন্ত্রণ করতে কিংবা অস্বাভাবিক নাটকীয় আচরণ প্রদর্শন করতে। সে কখনো অত্যন্ত ধূর্ত, কৌশলী ও প্রভাব বিস্তারকারী হতে পারে, আবার কখনো শিশুসুলভ আবেগ, হিংসা, ঈর্ষা, ধ্বংসাত্মক আচরণ কিংবা প্রবল যৌন উত্তেজনার মাধ্যমে নিজের অন্তর্জগৎ প্রকাশ করে। সে চায় সবাই তাকে লক্ষ্য করুক, কিন্তু একই সাথে সে সন্দেহপ্রবণ, প্রতিহিংসাপরায়ণ ও কৌশলী। অনেক সময় রোগী এমনভাবে আচরণ করে যেন সে সব সময় মঞ্চে আছে। তবে এই অস্থির শক্তির সবচেয়ে সুন্দর ও অনন্য প্রকাশ ঘটে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে। সঙ্গীত যেন তার জন্য এক প্রকার মুক্তির দ্বার। ছন্দ, গতি, নৃত্য ও সুরের মধ্যে সে সাময়িক প্রশান্তি পায়। যেখানে অন্য মানুষ বিশ্রামে শান্তি খোঁজে, সেখানে ট্যারেন্টুলা শান্তি খুঁজে পায় গতির মাধ্যমে।
সঙ্গীত তার অন্তর্গত ঝড়কে কিছুক্ষণের জন্য হলেও সুশৃঙ্খল করে। অতএব ট্যারেন্টুলা হিস্পানিকা এর মূল থিমকে সংক্ষেপে এভাবে বলা যায়: আমি প্রভাব বিস্তার করতে চাই, আকর্ষণের কেন্দ্র হতে চাই এবং আমার অস্থির শক্তিকে ক্রিয়া, নাটক, সঙ্গীত বা নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকাশ করতে চাই। এই ঔষধকে বুঝতে হলে শুধু তার লক্ষণ মুখস্থ করলেই হয় না, বুঝতে হয় তার ভেতরের অগ্নিময় অস্থির আত্মাকে, যে আত্মা ছুটে চলে, অভিনয় করে, উত্তেজিত হয়, ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে উদ্দীপ্ত করে তোলে। তাই ট্যারেন্টুলা হিস্পানিকা কেবল একটি ঔষধ নয়, বরং মানবাত্মার এক তীব্র, দ্রুত, রহস্যময় ও নাটকীয় প্রকাশের জীবন্ত প্রতিচ্ছবি। ট্যারেন্টুলা রোগী যেন মানবদেহে রূপ নেয়া এক নিত্যমান বিষাক্ত মাকড়সা। ঔষধটির কোর ফিলিংস হচ্ছে: আমি স্থির থাকলে ভেঙে পড়ব, আমাকে কিছু করতে হবে, আমার ভেতরে অস্থিরতার আগুন জ্বলছে, আমাকে লক্ষ্য করো, আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। ট্যারেন্টুলার প্রধান কেমিক্যাল বা টক্সিন, নিউরোটক্সিক পেপটাইড স্নায়ুর উপর কাজ করে। সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম উত্তেজিত বা অবরুদ্ধ করে, ফলে অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা, খিঁচুনি, ঝাঁকুনি, অস্থিরতা, হাইপার অ্যাক্টিভিটি প্রভৃতি সৃষ্টি করে। আমার দৃষ্টিতে ট্যারেন্টুলা হিস্পানিকা এর অসংখ্য দৈহিক, মানসিক ও আত্মিক লক্ষণের পেছনে একটি কেন্দ্রীয় ট্রিগার পয়েন্ট রয়েছে, তা হল ইনার অ্যাজিটেটেড ভাইটাল ফোর্স, অর্থাৎ অতিরিক্ত উত্তেজিত জীবনী শক্তি। এই একক কেন্দ্র হতেই বিভিন্ন স্তরে ইহার প্রকাশ ঘটে। ট্যারেন্টুলা হিস্পানিকা এর মূল সমীকরণ হল: অন্তরের অস্থির শক্তি গতি খোঁজে, নাচে প্রকাশ পায়, সঙ্গীতে শান্তি পায়, লক্ষ্য অর্জনে কৌশল ব্যবহার করে। এসব কারণে ট্যারেন্টুলাকে দ্য রেমেডি অফ রেস্টলেস এনার্জি সিকিং রিদমিক রিলিজ, অর্থাৎ ছন্দময় মুক্তি খোঁজা অস্থির ঔষধ বলা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।